1 লাখ টাকা এখান থেকে জিততে পারলে বলেছেন নতুন পুতুল কিনবেন। থার্মোকল দিয়ে পুতুল বানাতে হয়, সব ভেঙে টেঙে যায়, তো নতুন পুতুল, তার পোশাক এইসব কিনবেন, মানে তাদের পারফরমেন্সেই পুরোটা ইনভেস্ট করতে চান, তাই তো? ওকে, এবার খেলা দেখি। প্রথম বল। $500 প্রথম বলে। দ্বিতীয় বল ছাড়ো। বিবি বোনাস বল, মানে 5টার পর আরো 2টো বল পাবে, ওই বলটা এবং আরো একটা বল মারতে পারবে। থার্ড বল। আবার 500, 1000। 4 নম্বর বল। 2000, মানে টোটাল 3000 স্কোর। 5 নম্বর বল। 100, 3100। এখনো 2টো বল মারতে পারবে। 200, 3300 আছে শিখাদি। লাস্ট বল। 1000, 4300। এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 8450, এই রাউন্ডে হয়েছে 4300। শিখাদির টোটাল স্কোর এখন 12750। এরপরে স্কোরে আছে মল্লিকা। মল্লিকা চলে এসো। মল্লিকা আজকে এখান থেকে 1 লাখ টাকা পেলে তাদের পারফরমেন্সের পোশাক কিনতে চায়। তারা বহুরূপী ভাড়া করা পোশাকে নানান জায়গায় পারফর্ম করতে হয়, তাই নিজেদের পোশাক কিনতে চায়, নিজেদের উপরেই সেই টাকা ইনভেস্ট করতে চায়, তার পেশার উপরে। দেখা যাক কি হয়। স্কোরটা একটু বাড়িয়ে নিতে হবে, হ্যাঁ, ফাইনালে যাওয়ার জন্য। চলো, প্রথম বল। 100। সেকেন্ড বল। 1000, 1100। থার্ড বল। 50, 1150। 4 নম্বর বল। 2000, 3150। লাস্ট বল মল্লিকা। যা 0, নো স্কোর। 5টা বল খেলা হয়ে গেছে। 3150 মল্লিকা স্কোর। মল্লিকার এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 5970, এই রাউন্ডে স্কোর হলো 3150। তোমার টোটাল স্কোর এখন 9120। এবারে আজিনা।
আজিনা এবং তার গোটা পরিবার ঠিক এই রাস পূর্ণিমার আগের 1 মাস মানে লক্ষ্মী পুজো থেকে শুরু করে আগামী 1 মাস গোটা পরিবার নিরামিষ ভোজ করেন এবং কোচবিহারের যে বিখ্যাত রাসচক্র সেটা ওরা বানায় গোটা পরিবার মিলে। কিন্তু সমস্যা অনেকগুলো আছে, সম্মান যতটা পাওয়া যায় ততটা পারিশ্রমিক পাওয়া যায় না, নানান রকম সমস্যার মধ্যে আছে ওরা। আজ এখান থেকে 1 লাখ টাকা পেলে আজিনা তার বাড়ির জন্য শৌচাগার বানাতে চায় যেটা নেই এবং আরো বাড়ির কাজেই লাগাতে চায় সেই সব টাকা। এখন সেইটা করতে গেলে আজিনা তোমাকে 1 লাখ টাকা পেতে হবে। 1 লাখ টাকা পেতে গেলে ফাইনালে যেতে হবে। ফাইনালে যেতে গেলে এই রাউন্ডে 4,990 এর বেশি করতে হবে, মানে 5,000 করে ফেললে টেনশন নেই। মল্লিকার সঙ্গে তোমার ব্যবধান 4,990 এর। আজিনা কি পারবে 4,990 এর বেশি স্কোর করে ফাইনালে যেতে, সেটা জানার জন্য একটু থাকুন। এখন